2024 আপনারা যারা এএনএম এবং জিএনএম এর জন্য ফর্ম ফিল আপ করতে চান অনলাইনে, তো ইতিমধ্যে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা কিন্তু 21 তারিখ থেকে, অর্থাৎ মার্চের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং আপনারা কিন্তু শেষ এপ্রিলের 21 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শেষ। তো বর্তমানে এই ভিডিও জানাবো যে আপনারা কারা কারা এএনএম এবং জিএনএম এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ কারা কারা আবেদনের যোগ্য এবং আপনাদের এখানে আবেদন করার জন্য কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আর্টস সায়েন্স ভোকেশনাল ক্ষেত্রে কি রাখা হয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, এবং বয়স কি রাখা হয়েছে, এবং আপনাদের কত পার্সেন্ট নাম্বার পেলে এখানে আবেদন করতে পারবেন, এবং পরীক্ষা পদ্ধতি সিলেবাস কি রাখা হয়েছে, এবং আপনাদের এখানে আবেদন করার জন্য কত টাকা ফিস পেমেন্ট করবেন কাস্ট অনুযায়ী, A to Z এক এক করে আমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের জানাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে বলা হয়েছে এএনএম এবং জিএনএম 2024 কোর্সের জন্য কারা আবেদন করতে পারবে। তো অবশ্যই কিন্তু এই প্রশ্নটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসকারী কেবলমাত্র মহিলারাই এএনএম কোর্সের জন্য এবং পশ্চিমবঙ্গের অধীনে স্থায়ী বসবাসকারী পুরুষ এবং মহিলা উভয়ই জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো আশা করি আমাদের বলতে পারলাম যে পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসকারী কেবলমাত্র মহিলারাই এএনএম কোর্সের জন্য আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের অধীনে স্থায়ী বসবাসকারী পুরুষ এবং মহিলা উভয় কিন্তু জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এবং তারপরে যে প্রশ্নটি বলা হয়েছে এএনএম এবং জিএনএম 2024 কোর্সের পরীক্ষায় বসার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। তো দেখুন এখানে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অবশ্যই কিন্তু 2024 সালের আগে এবং অথবা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করতে হবে। তো আশা করি আমাদের বলতে পারলাম যে অবশ্যই কিন্তু আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 2024 সালের আগে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং তারপরে 2024 সালে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সদ্য পরীক্ষা দিয়েছেন এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশ হয়নি, আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এখানে কিন্তু বলা রয়েছে। তো এবারে আমরা জানবো যে এখানে আর্টস সায়েন্স এবং ভোকেশনাল ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কত পার্সেন্ট নাম্বার পেলে এখানে আবেদন করতে পারবেন, এবং শিক্ষাগত যোগ্যতা বললাম, এবং আপনাদের এখানে বয়স কি রাখা হয়েছে, এবং পরীক্ষা পদ্ধতি সিলেবাস, এবং কত টাকা পেমেন্ট করবেন কাস্ট অনুযায়ী, সমস্ত কিছু একে একে জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এরপরে আপনাদের কিন্তু যে অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু আমাদের এই পোর্টাল থেকে করতে হবে। এই পোর্টালটির নাম হচ্ছে wbjeb.nic.in। এই যে ওয়েবসাইট আছে এখান থেকে আমাদের সম্পূর্ণভাবে আবেদন করতে হবে, এবং এখানে বলা হয়েছে যদি আপনারা কোনো দুটো অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে কিন্তু সেটি কিন্তু রিজেক্ট হবে। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান কিন্তু করা যাবে না, শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশান করবেন, সেটি জিএনএম হতে পারে এবং এএনএম হতে পারে। সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের একটি অ্যাপ্লিকেশান করতে হবে, দুটো করলে কিন্তু এখানে রিজেক্ট হবে। এবং অবশ্যই কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন আবেদন করার সময়, যেটি কিন্তু আমাদের মেসেজ কিংবা আপনাদের সমস্ত ইনফরমেশন কিন্তু ওখানেই জানানো হবে। এবং তারপরে আপনারা যদি আবেদন করার সময় কোনো রকম নাম, নিজের নাম, বাবার নাম, মার নাম এবং জেন্ডার এবং ডেট অফ বার্থ এই সমস্ত ভুল করে থাকেন, আপনারা কিন্তু কোনো রকম কারেকশান করতে পারবেন না, এখানে কিন্তু বলা রয়েছে। অবশ্যই কিন্তু কেয়ারফুলিভাবে আপনারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করবেন। এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে যে এখানে আপনাদের কিন্তু এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু অবশ্যই মনে রাখবেন। এখানে কিন্তু আমাদের এরপরে যেটা বলা হয়েছে আমাদের ফটো এবং সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে, যেটি কিন্তু এখানে আপনাদের আবেদন করার সময় সমস্ত বিষয় এক করে কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন। এবং তারপরে আসি আপনাদের কিন্তু এখানে অনলাইনে যে টাকাটি পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য, এখানে দেখুন এখানে বলা হয়েছে 300 টাকা পেমেন্ট করতে হবে কাদের ক্ষেত্রে, এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি, ইডাব্লিউএস এবং অরফান ক্যান্ডিডেট কিন্তু আমাদের 300 টাকা পেমেন্ট করতে হবে। এবং আপনারা কিন্তু নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং কিউআর কোড, ইউপিআই অনলি এই সমস্ত মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন অনলাইনে। সেটা কিন্তু আমাদের 300 টাকা পেমেন্ট করতে হবে কাদের ক্ষেত্রে, এসসি এসটি ওবিসি এবং ওবিসি বি, ওবিসি এ এবং ইডাব্লিউএস এবং অরফান ক্যান্ডিডেট কিন্তু আমাদের 300 টাকা পেমেন্ট করতে হবে। এবং 400 টাকা আদার্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 400 টাকা পেমেন্ট করতে হবে, মানে কিন্তু সম্পূর্ণ জেনারেলদের কিন্তু এখানে 400 টাকা পেমেন্ট করতে হবে, এখানে কিন্তু বলা রয়েছে। তো আশা করি আমাদের বার্তা বললাম যে কত টাকা আপনারা পেমেন্ট করবেন। এবং তারপরে আসি এখানে আপনাদের কিন্তু যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে, আপনারা জানাবো, দেখুন একটু ওয়েট করবেন। যে আপনাদের কিন্তু পরীক্ষা হবে 14/7/2024 রবিবার আমাদের পরীক্ষা হবে, 12টা থেকে 1টা 30 পর্যন্ত আমাদের পরীক্ষা হবে। আমাদের কিন্তু 2024 জুলাই 14 তারিখে আমাদের রবিবার পরীক্ষা হবে। এবং তারপরে দেখুন এখানে কোশ্চেন পেপারও বলা রয়েছে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, কতগুলি পেপারে এখানে কিন্তু বলা হয়েছে। তো প্রথমে দেখুন লাইফ সায়েন্স রয়েছে। তো আমাদের জীবন বিজ্ঞানের যে পরীক্ষাটি হবে 30টি কোশ্চেন থাকবে, কিন্তু এখানে কিন্তু দুটো ক্যাটাগরি হবে, 1 এবং 2 ক্যাটাগরি, অর্থাৎ দুটো ক্যাটাগরিতে আমাদের পরীক্ষা হবে। তো প্রথম ক্যাটাগরিতে আমাদের লাইফ সায়েন্সের 30টা কোশ্চেন থাকবে, এবং আপনাদের কিন্তু ক্যাটাগরি 2তে 10টা কোশ্চেন থাকবে, টোটাল কিন্তু 40টা কোশ্চেন, এবং আমাদের কিন্তু 50 নম্বরে টোটাল এই পরীক্ষাটি হবে জীবন বিজ্ঞানে। এবং তারপর আসি ফিজিক্যাল সায়েন্সে, আমাদের কিন্তু ক্যাটাগরি 1-এ 15টি কোশ্চেন থাকবে এবং ক্যাটাগরি 2-তে কিন্তু 5টি কোশ্চেন থাকবে, টোটাল কিন্তু 20টি কোশ্চেন। এবং 20টি কোশ্চেনের মধ্যে আমাদের কিন্তু নাম্বারটি যেটা থাকবে সেটা কিন্তু 25 নম্বরে পরীক্ষা থাকবে এই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে।
এখানে কিন্তু 25 নম্বরের পরীক্ষা থাকবে এবং আমাদের কিন্তু টোটাল 20টি কোশ্চেন হবে। এবং তারপর আসি বেসিক ইংলিশ ক্যাটাগরি 1-এ কিন্তু 15টি কোশ্চেন থাকবে এবং ক্যাটাগরি 2-তে কোনো কোশ্চেন থাকবে না, টোটাল কোশ্চেন 15টি এবং নাম্বার কিন্তু 15 নম্বরের পরীক্ষা হবে বেসিক ইংলিশে। এবং ম্যাথামেটিক্সে কিন্তু আমাদের গণিতে 10টি কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1-এ, ক্যাটাগরি 2-তে কোনো কোশ্চেন থাকবে না, টোটাল কোশ্চেন 10টি এবং টোটাল নাম্বার কিন্তু 10 নম্বরে পরীক্ষা হবে। এবং তারপরে জেনারেল নলেজ মানে জিকেতে কিন্তু 10টা কোশ্চেন থাকবে এবং 10 নম্বরেই পরীক্ষা হবে এবং লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে 5টা কোশ্চেন থাকবে এবং 5 নম্বরে পরীক্ষা হবে। এবং টোটাল কিন্তু ক্যাটাগরি 1-এ 85 কোশ্চেন এবং ক্যাটাগরি 2-তে কিন্তু 15টি কোশ্চেন, টোটাল কিন্তু 100টি কোশ্চেনে কিন্তু আমাদের পরীক্ষা হবে এবং টোটাল নাম্বার কিন্তু 115 নাম্বার। আর একবার আমাদের বলবো যে ক্যাটাগরি 1 এবং 2-তে আমাদের পরীক্ষা হবে দুটো ক্যাটাগরিতে। ক্যাটাগরি 1 কিন্তু 85 নম্বরে 85 কোশ্চেনটা এবং ক্যাটাগরি 2-তে কিন্তু 15টি কোশ্চেন, টোটাল কোশ্চেন সংখ্যা কিন্তু 100টি এবং টোটাল নাম্বার কিন্তু 115 নম্বরে আমাদের পরীক্ষা হবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। এবং আমাদের কিন্তু এমসিকিউতে পরীক্ষা হবে, অর্থাৎ মাল্টিপল চয়েসের কোশ্চেন কিন্তু আমাদের থাকবে, যেটি কিন্তু আমাদের 1.5 ঘন্টা পরীক্ষা হবে এবং সমস্ত কিছু বলা রয়েছে যে আমাদের কিন্তু লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ মাধ্যমিক লেভেলে থাকবে, এখানে কিন্তু বলা হয়েছে। এবং আমাদের কিন্তু বেসিক ইংলিশ, জিকে এবং লজিক্যাল রিজনিং কিন্তু আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু থাকবে। তো আশা করি আমাদের বলতে পারলাম যে যে সমস্ত সাবজেক্টে পরীক্ষা হবে তার মধ্যে কিন্তু আমাদের 1.5 ঘন্টা পরীক্ষা হবে, মাল্টিপল চয়েসে কোশ্চেন থাকবে এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথ কিন্তু আমাদের মাধ্যমিক লেভেলে হবে এবং বেসিক ইংলিশ এবং জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং কিন্তু আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু থাকবে প্রশ্ন। আশা করি আমাদের বোঝাতে পারলাম। এবং তারপরে আসি আমাদের কিন্তু যে ক্যাটাগরি 1-এ কিন্তু একটা কোশ্চেনে 1 নাম্বার এবং নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা কিন্তু আমাদের যে নাম্বারটি থাকবে তাতে কিন্তু 25% নেগেটিভ মার্কিং রয়েছে, অবশ্যই কিন্তু 1 নম্বরে থাকবে। এবং ক্যাটাগরি 2-তে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 নম্বর করে থাকবে, অবশ্যই কিন্তু খুব মনোযোগ সহকারে কিন্তু উত্তর দেবেন। এবং তারপরে আসি আমাদের কিন্তু এখানে আমাদের যেটি রয়েছে, আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এএনএম এবং জিএনএমের ক্ষেত্রে 2024-এ আমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে, যেটা আমাদের আগেই বলছিলাম যে অবশ্যই কিন্তু ভারতের নাগরিক হতে হবে এবং আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তারপরে এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন যে কোনো স্ট্রিমে, মানে কিন্তু আপনারা আর্টস, সায়েন্স, ভোকেশনাল ক্ষেত্রে যে কোনো স্ট্রিমে এখানে আবেদন করতে পারবেন। এবং যারা সদ্য 2024-এ উচ্চ মাধ্যমিক দিয়েছেন আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যে কোনো স্ট্রিমে হতে পারে, আর্টস, সায়েন্স এবং ভোকেশনালের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং আপনারা কিন্তু 17 বছর থেকে আবেদন করতে পারবেন, বয়স সীমা রাখা হয়েছে 31/7/2024 থেকে, অর্থাৎ 31/7/2024 অনুযায়ী 17 বছর থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং সেই ডেট অফ বার্থ হতে হবে কিন্তু আপনাদের 31/7/2007-এর আগে পর্যন্ত ডেট অফ বার্থ হতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 2007-এর পরে ডেট অফ বার্থ হলে আমরা কিন্তু আবেদন করতে পারবেন না। তো আশা করি আমাদের বলতে পারলাম 17 বছর থেকে আবেদন করতে পারবেন, তবে কিন্তু 31/7/2024 অনুযায়ী 17 থেকে আবেদন করতে পারবেন। এবং তারপরে আসি এখানে আমাদের এখানে ক্রাইটেরিয়া কী রয়েছে। এএনএমের ক্ষেত্রে আমাদের আগেই বলছিলাম যে এএনএম শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন, মহিলারা, এবং জিএনএম কিন্তু মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এজ লিমিট যেটা রয়েছে সেটা কিন্তু আমরা আগে জানালাম। তো দেখুন এরপরে অবশ্যই কিন্তু আমাদের আবেদনকারীকে আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ যেটি কিন্তু আমাদের যেটা জানার কথা, পশ্চিমবঙ্গে বেঙ্গলি, এবং যারা নেপালি জানে তারা কিন্তু নেপালি থাকলে আবেদন করতে পারবেন। তো যেহেতু পশ্চিমবঙ্গ থেকে আমরা কিন্তু শুধুমাত্র বেঙ্গলি জানলে আবেদন করতে পারবেন, এবং যারা নেপালি ভাষা জানেন তারা নেপালি ভাষায় আমরা জানলে এখানে আবেদন করতে পারবেন। এবং তারপরে আসি উচ্চ মাধ্যমিক পাশে আমরা শুধুমাত্র যে কোনো স্ট্রিমে হতে পারে 40% নাম্বার পেলে আবেদন করতে পারবেন, অর্থাৎ আমরা উচ্চ মাধ্যমিকে 40% নাম্বার পেলে আবেদন করতে পারবেন। এবং আমাদের উচ্চ মাধ্যমিক কিন্তু অবশ্যই ইংলিশে পাস হতে হবে, সেটা কিন্তু অবশ্যই এখানে বলা রয়েছে। এবং ভোকেশনাল স্ট্রিম হলেও এখানে আবেদন করতে পারবেন। এবং তারপর দেখুন সিবিএসসি বোর্ড থেকে আপনারা যারা ভোকেশনাল পাস করেছেন আমাদের কিন্তু এখানে হেলথ কেয়ার সায়েন্স যদি ডিসিপ্লিন থাকে আপনারা এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিকে। এবং তারপরে এখানে বলা হয়েছে যে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি যে বোর্ড থেকে আপনারা যারা ভোকেশনাল পাস করেছেন 2023-এর পরে যারা পাস করেছেন তারা কিন্তু আপনারা হেলথ কেয়ার সায়েন্সের আন্ডারে কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ থেকে দুটি সায়েন্স বা দুটি যে কমিউনিকেশন যে সাবজেক্ট রয়েছে আপনারা কিন্তু সেগুলি থাকলে আবেদন করতে পারবেন। সেই সাবজেক্টগুলো রয়েছে দেখুন কমিউনিটি হেলথ কাউন্সিলর, এবং এখানে কিন্তু পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং পাবলিক হেলথ ফার্স্ট এইড, এই সমস্ত সাবজেক্টগুলো যদি আপনারা পাস করে থাকেন যারা 2023-এর পরে পাস করেছেন, 2023-এর পরে আপনারা কিন্তু এখানে এই সমস্ত অর্থাৎ হেলথ কেয়ার সায়েন্সের
কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপের আন্ডারে আপনারা যারা ভোকেশনালে পাস করেছেন, যদি কমিউনিটি হেলথ কেয়ার কাউন্সিলর এবং পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং পাবলিক হেলথ ফার্স্ট এইড এই সমস্ত সাবজেক্ট নিয়ে পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং তারপরে আসি, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যে বোর্ডের আন্ডারে ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন 2023-এর আগে, আপনারা কিন্তু কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপের আন্ডারে, এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন এখানে সমস্ত বিষয়ে বলা রয়েছে যে আপনারা যারা উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল নিয়ে পাস করেছেন, আমাদের যদি কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপের আন্ডারে হোম সায়েন্স থেকে থাকে ডিসিপ্লিনে, এবং 3টে ভোকেশনাল পেপারে যদি আপনার নেমলি থাকে কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট এবং পাবলিক হেলথ ফার্স্ট এইড, এই সমস্ত যদি আপনাদের পেপার থাকে, আপনারা যদি ভোকেশনালের মধ্যে, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি, আপনারা কিন্তু যে পোর্টালটি যেটি করতে হবে, আপনাদের এই যে পোর্টাল রয়েছে এখান থেকে আবেদন করলেন, যদি আপনারা পাস করেন, পাস করার পরে আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড এবং আপনাদের যে ইনফরমেশন রয়েছে সমস্ত কিছু চেক বা ভেরিফিকেশন হবে। তার আন্ডারে কিন্তু কাউন্সিলিংয়ের পরে আমরা কিন্তু আপনাদের কলেজ অনুযায়ী আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি ইনফরমেশন জানানোর চেষ্টা করলাম। তো অবশ্যই যদি ভিডিওটি উপকৃত হয়, অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বিশেষ করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।